আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কাঁঠালি বিচি আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেল নতুন পুরাতন বন্ধু যারা আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুঁই শাকটা আমি ভালোভাবে বেছে ছোটো ছোটো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন পোশাকটা আমি কিভাবে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। পোশাকটা আমার কাটা হয়ে গেছে বা অফ ক্যামেরায় ধুয়ে নেব। চুলাতে বসিয়ে দিলাম, কড়াই আর দিয়ে দিলাম কাঁঠালি বিচি। এবার আমি ভাপিয়ে নেব। পানিটা ভালো ফুটে গেছে, একটা নেড়ে চেড়ে দিব। এই 2 মিনিট আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, অফ ক্যামেরা নামিয়ে নিলাম। এবার চুলাতে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। এবার কাঁচামরিচটা আবার নেড়ে চেড়ে ভেজে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু দিয়ে দিলাম অল্প একটু পানি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। এবার ঢাকনা আবার একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিলাম মাছের মাথা। এই মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। ঢাকনা খুলে ভালোভাবে মাথাটা একটু ভেঙে একটু দিয়ে দিলাম কাঁঠালি বিচি। কাঁঠালি বিচি দিয়ে আমি 5 মিনিট কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মাছের মাথা কাঁঠালি বিচিতে পুঁই শাক রান্না করে দেখুন, খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। এবার মাছের মাথাটা একটু উঠিয়ে রাখবো। এবার দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খোলা আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খোলা আমি এবার নেড়ে চেড়ে দেবো। এভাবে পুঁই শাক রান্না করলে খেতে হয় দুর্দান্ত। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট রান্না করে নেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।